ইরান বলেছে নিজের শত্রু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ। ভারত কোনোদিন ইরানের শত্রু নয়। তো লেওড়া এই কথাটা কয়েকদিন আগে বললে তোমার কি জাত চলি যাইতো নাকি? যখন মানুষজন ইরানরে লইয়ে উল্টো পাল্টা কথা বলে দুই দেশের মধ্যে সম্পর্কর পোঙা মারতেছিল, তখন কি জন্য নিজের গাড়ের মধ্যে খুঁটো ঢুকোয় রাখছিলে? তখন বলতে পারতে না যে সুত মাইন্ডা তোরা চুপ করে থাক, তোরা একটু ইতিহাস ঘাটিয়ে দেখ যে ইরান ভারতের বন্ধু ছিল, আছে এবং ইরান সারা জীবন বন্ধুই থাকবে? বলো নাই। তখন তুমি কি স্রোতের সঙ্গে তাল মিলাই চলছো, যা বলতেছে মানুষজন বলতে দাও। তখন যদি একবার বলতে যে তোরা থাম, 2 দিন পরে আবারও দেখবি ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হইবে, ইরান আবারও ভারতের পাশে এসে দাঁড়াবে, বলতে পারতে? তখন বলো নাই। ভাই এইসব এই যে খবরের চ্যানেল বলেন না, এরা হচ্ছে একটা পিওর দালাল। এই হাঙ্কির পুলাদের যেই সব জিনিস করার দরকার সেই সব জিনিস না করে যা করার দরকার না তাই করে। ভাই আমি এই জিনিসটা নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আজকে আমরা যারা ইরানের নিয়ে উল্টো পাল্টা কথা বলতেছি, 2 দিন পরে কিন্তু আমাদের দেশের রাজামন্ত্রীরা ইরানের রাজামন্ত্রীর সঙ্গে হাত মিলেবে, তখন কিন্তু আমাদের মুখ লুকোনোর জায়গা থাকবো না। ভিডিওটা আমার ডিলিট করে দিচ্ছে। এমনকি আমি এইটালিও একখান এরকম লেখা পোস্ট করছিলাম, তাতেও লোকজন উল্টো পাল্টা গালাগালি দিছে আমারে। এই যে ভাই এইসব নিউজ চ্যানেলগুলো, এরাই হচ্ছে আমাদের দেশের এই যে অবনতির সবচাইতে বড় কারণ। এ হয়তো একটা নির্দিষ্ট পার্টির দালাল, অন্য একটা নিউজ চ্যানেল আছে সে আবার অন্য নির্দিষ্ট একটা রাজনৈতিক পার্টির দালাল। আর এই কারণে দেখো এর পেজটা দেখো, মানে এই যে সোশ্যাল মিডিয়া যে পেজ বা এই যে নিউজ চ্যানেল, এর কত ফলোয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স, কিন্তু ভিউ দেখো এর একটা পয়সাও ফেসবুকের থেকে কামাইতে পারে না, কিংবা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে পারে না। এদের টাকাটা আসে খোয়ানতে, ওই যে যাকে পা চাটতেছে, যাকে পোঙা চাটতেছে, তারা এগে পাইলতেছে। তারা যেইটা ভালো বুঝায় সেইটাই এরা ভালো বুঝে মানুষকে বোকা বানায়। এই সিম্পল একটা কথা একদিন ধরে মানুষকে বুঝাইতে পারতেছিলাম না যে ইরান আমাদের শত্রু না। ইরানের যে খামিনি মারা গেছে তার মৃত্যুতে আমাদের দেশের যেসব আবাল চন্ডীরা কান্নাকাটি করতেছে, আমরা সেইদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে পারি, কিন্তু তাদের দেশে ডাইরেক্ট আমরা শত্রু বলতে পারি নে। তখন মানুষজন উত্তপ্ত হয়ে গেছিল। আর এখন এসে এই সুতমানির পুত এই কথা বলতেছে। এই কথাটা যদি 10-12 দিন আগে এসে বলতো যে ইরান আমাদের বন্ধু, তাহলে এই যে 2 দেশের মানুষের মধ্যে এত বিবাদ ঘটতো না। শালা দালাল শালারা, এই সুতমানি কি রে মরি যা হাঙ্কির ফুলারা।